এখন প্রায় সন্ধে হয়ে আসছে। টুকুন এখন বসে আছে পঞ্চবটির বনে। তাদের বাড়ির কাছে চারপাশে বড় বড় গাছপালায় ঘেরা এই পুরো জমিটাকে বলে পঞ্চবটির বন। এখানে এসে মাঝে মাঝে বসে থাকতে টুকুনের খুব ভালো লাগে। একটা বট গাছের নিচে একটা জায়গা বাঁধানো আছে। একটু মন খারাপ হলেই টুকুন এইখানটাতে এসে চুপ করে বসে থাকে অনেকক্ষণ। বিশেষ করে আজকে তো তার মন খুব খারাপ। এবার টুকুনের স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল বেরিয়েছে আজ। টুকুন পাশ করতে পারেনি। ক্লাস 5-এ থাকতে হবে আরো একটা বছর। এজন্য তার বাবা তার উপর খুব রেগে গেছেন। কানটা মুলে দিয়েছেন, তার খুব বকেছেন তাকে। দুপুরবেলা খাবার দিতেও বারণ করে দিয়েছেন তার মাকে। তাই মনের দুঃখে সে চলে এসেছে এই পঞ্চবটির বনে। এখানেই বসে আছে দুপুর। তার বন্ধুরা সকলে পাশ করে গেছে। আজ তাদের সকলের বাড়িতে হয়তো তাদের মা বাবারা কত মন্ডা মিঠাই খাওয়াচ্ছেন তাদেরকে, আর তার আজ সারাদিন খাওয়াই জোটেনি। কি করবে সেও তো চায় বাকি সকলের মতন পাশ করতে, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে, কিন্তু কোনো পড়াই যে তার মনে থাকে না। পরীক্ষার সময় কোনো প্রশ্নেরই উত্তর যে তার মনে আসতে চায় না। এটা কেন কেউ বিশ্বাস করে না? কেন যে কেউ তাকে বোঝে না? হঠাৎ নাকি স্বরে একটা গলার আওয়াজ শুনতে পেয়ে টুকুন চমকে পেছনে তাকালো। গাছের নিচে একা একা বসে থাকতে থাকতে তার কেমন একটু তন্দ্রা ভাব এসেছিল। হঠাৎ করে এই অদ্ভুত গলার আওয়াজটা শুনতে পেয়ে তার তন্দ্রা ভাবটা হঠাৎ করেই কেটে গেল। কিন্তু কে ডাকলো তার নাম ধরে? কেউ তো নেই আশেপাশে কোথাও। তবে কি সে স্বপ্ন দেখল? না, স্বপ্ন কিভাবে হবে? সে তো স্পষ্টই শুনল সে ডাকটা। ঠিক সেই সময়ই হঠাৎ করে সে যে দৃশ্য দেখল তা দেখে সে একেবারে হতবাক হয়ে গেল। তার আশেপাশে সমস্ত গাছ থেকে একটা ছোট্ট তারার মতো উজ্জ্বল গোল আলোকবিন্দু মাটিতে পড়ল। আর মাটিতে পড়েই তারা প্রত্যেকটা একটা করে মানুষের আকৃতি ধারণ করল। তার চারপাশে অনেকগুলো মানুষ দাঁড়িয়ে। তবে যাদেরকে সে দেখছে তাদেরকে হয়তো মানুষ বলাটা ঠিক না। তাদের প্রত্যেকেরই উচ্চতা অত্যন্ত কম, কারোরই 4 ফুটের বেশি হবে না। দেখে বয়স বোঝার উপায় নেই। 7 বছরও হতে পারে, আবার 70 বছরও হতে পারে। আবার সেই অদ্ভুত গলায় কথাটা বলে উঠল সেই অদ্ভুত মানুষগুলোর মধ্যে একজন। কে তোমরা? একটু ভয় পেয়েই কথাটা বলল টুকুন। তার সামনে দাঁড়িয়ে এরা কারা? এদের তো কোনোদিন দেখেনি সেই বাগানে। তবে হঠাৎ এরা কোত্থেকে এলো? এরা আদৌ মানুষ তো নাকি ভূত? কথাটা বলে হঠাৎ করে হি হি করে হেসে উঠল ওরা। নির্জন অন্ধকারে এই বনে তাদের এই হাসি শুনে টুকুন ভীষণ রকম ভয় পেয়ে গেল। এই, তোরা এই ছোট ছেলেটাকে ভয় দেখাচ্ছিস কেন রে? হঠাৎ করেই পেছন থেকে একটা গম্ভীর কণ্ঠস্বর শুনতে পেল টুকুন। সে পেছনে তাকিয়ে অবাক হয়ে দেখল সেখানে একজন বৃদ্ধ ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। ভদ্রলোক বেশ লম্বা, মাথায় টাক, মাঝখান দিয়ে একটা লম্বা টিকি ঝুলছে, খালি গা, গলায় পইতে, পরনে সাদা ধুতি। তোরা চা এখান থেকে, বাচ্চা ছেলে পেয়ে খুব ভয় দেখাচ্ছিস তাই না? আবার গম্ভীর গলায় কথাটা বলে উঠলেন সেই ভদ্রলোক। হঠাৎ করেই সেই বেটে মানুষগুলো কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। এবার সেই লম্বা মানুষটা, যিনি আসলে হলেন ব্রহ্মদৈত্য, টুকুনের কাছে এসে ধীর স্বরে তাকে বললেন, বাবা
বাবা টুকুন, তুমি এই সন্ধেবেলাতে এখানে আছো কেন? না মানে আসলে টুকুনের মুখ থেকে যেন কথা বেরোচ্ছে না। চোখের সামনে হঠাৎ করে এতগুলো অবাক হওয়ার মতন ঘটনা ঘটল যে তার বিস্ময়ের ঘোর এখনো ঠিক মতন কাটিয়ে উঠতে পারেনি। এইখানে বসো তো। ভয়ের চোটে টুকুন উঠে দাঁড়িয়েছিল। তাকে বসতে বলে সেই ব্রহ্মদৈত্য নিজেই বসে পড়লেন শানের উপর। টুকুনও তার কথা মতন বসল সেখানে। তার কথার মধ্যে এমন এক অদ্ভুত মায়া মেশানো ছিল যে টুকুন সেই কথাকে অগ্রাহ্য করতে পারল না। কি হয়েছে বাবা, তোমার এরকম মন খারাপ কেন? টুকুনের মাথায় হাত বুলিয়ে তাকে কথাটা বললেন ব্রহ্মদৈত্য। কে তুমি? অবাক হয়ে সেই আগন্তুককে কথাটা বলল টুকুন। আমার নাম ব্রহ্মপদ ভট্টাচার্য। একটু মুচকি হেসে টুকুনকে বললেন কথাটা। তুমি আমাকে ব্রহ্ম দাদু বলে ডাকতে পারো। দাদু? অবাক বিস্ময়ে কথাটা বলল টুকুন। তার দাদু অর্থাৎ তার মায়ের বাবা মারা গেছে সে যখন খুব ছোট ছিল তখন। তাই জ্ঞান হওয়ার পর থেকে নিজের দাদুকে কোনোদিন চোখে দেখেনি সে। তাই হঠাৎ করে এই বয়স্ক মানুষের মুখে দাদু কথাটা শুনে মনটা হঠাৎ একটু পুলকিত হয়ে উঠল তার। এবার বলো তো টুকুন সোনা, তোমার এরকম মন খারাপ কেন? তোমার বাবা মা কেউ বকেছে তোমাকে? এবার টুকুন ভ্যাঁ করে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতেই সে ব্রহ্মদৈত্যকে বলল কথাটা। ও টুকুন সোনার তাহলে এই কারণে মন খারাপ? সব শুনে কথাটা বললেন ব্রহ্মদৈত্য। তুমি চিন্তা করো না, পরের বছর থেকে তুমি প্রতি ক্লাসেই ফার্স্ট হবে। ফার্স্ট হব আমি? কথাটায় টুকুন এতটাই অবাক হলো যে তার মুখ দিয়ে হঠাৎ করে বেরিয়ে এলো কথাটা। হ্যাঁ, আমি এই ব্রহ্মপদ ভট্টাচার্য তোমাকে আশীর্বাদ করছি। পরের বছর থেকেই ক্লাসের সকলেই তোমাকে ফার্স্ট বয় বলে চিনবে। ফেল করা তো দূরে থাক, ক্লাসের সবচেয়ে বেশি নম্বর পাবে তুমি। ব্রহ্মদাদুর কথা শুনে আনন্দে টুকুনের চোখ দুটো চিকচিক করে উঠল। এ কি টুকুন, তুই এখন এখানে বসে আছিস? বাড়ি চল বাবা। হঠাৎ করে তার মায়ের গলার আওয়াজ শুনতে পেয়ে সে সামনে তাকিয়ে দেখল তার মা এসেছেন এখানে তাকে বাড়ি নিয়ে যেতে। না হয় তোর বাবা একটু তোকে বকেছেই, তাই বলে কি বাবার উপর রাগ করে থাকতে আছে কখনো? বাড়ি চল বাবা, খাবি চল। শান্তভাবেই টুকুনকে কথাটা বললেন তার মা। তার মায়ের কথা বলা দেখে টুকুনের কেমন যেন একটু অবাকই লাগলো। যেন মনে হচ্ছে সেখানে টুকুন একাই বসে আছে। তার মা কি তবে ব্রহ্মদাদুকে দেখতে পাচ্ছেন না, নাকি ঠিক খেয়াল করছেন না? চল বাবা। টুকুনের হাতটা ধরলেন তার মা। টুকুনও উঠে দাঁড়িয়ে তার মায়ের হাত ধরে রওনা দিল বাড়ির পথে। খুব খিদেও পেয়েছে তার। যাওয়ার সময় পেছনে ফিরে হাত নাড়িয়ে ব্রহ্মদাদুকে কিছু না বলে টাটা করল টুকুন। ব্রহ্মদাদুও মুচকি হেসে তাকে টাটা করলেন। আজ টুকুনের খুব আনন্দ হচ্ছে। ব্রহ্মদাদু খুব ভালো। তিনি যখন বলেছেন তখন নিশ্চয়ই পরের বছর থেকে সে পরীক্ষায় সবার সেরা হবে, আর কেউ তাকে বকবে না। পরীক্ষায় ফেল করার জন্য কেউ তাকে উপহাস করবে না। তার ব্রহ্মদাদুর বলা কথাগুলো এখনো টুকুনের কানে ভাসছে। তুমি চিন্তা করো না, পরের বছর থেকে তুমি প্রতি ক্লাসেই ফার্স্ট হবে।